হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? সবাই তো আশা করি সবাই ভালো আছেন। তো এটা ব্লগ আর কি। তো নতুন বাসা দেখতে আসলাম। তো আজকে অ্যাডভান্স করা শেষ। তো আগামী 2 মাসের মধ্যে বাসা উঠবো। আর যে রুমটাতে এখন আছি এটা আব্বু আম্মুর রুম। আর ডাইনিং স্পেস, পাকঘর আর ওয়াশরুম, আর এইটা আমার বেডরুম হবে আর কি। তো এটা দেখতে আসলাম। তা 2 মাস লাগবে। 2 মাস পর আমরা উঠে যাব, হয়তো ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে। তো আজকে দেখতে আসলাম। আর ওই পাশে যে বারান্দা দেখতেছেন ওইটা আমার বড় বোনের বেডরুম আর কি, মানে পাশের ইউনিটও থাকবে আর আমরা এই পাশে থাকবো। তা আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই বাসার সিস্টেমটা অনেক ভালো, কারণ জায়গা জায়গা তারা সকেট সিস্টেম দিয়ে দিছে। তো একটা রুমে 3টা 4টা করে কারেন্টের লাইন দেওয়া আছে এখানে। ঢুকতেই গেটের সামনেও আছে, বেডরুমে আছে 4টা 5টা, আবার ডাইনিং স্পেসও আছে, তারপর ওয়াশরুমের দরজার সামনেও আছে। আর এটাতে আব্বু আম্মু থাকবে আর কি, তাদের রুম। তো আজকে অ্যাডভান্স করা শেষ। তো আগামী 2 মাসের মধ্যে উঠে যাব। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট বেশি করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার প্রায় 450 উপরে চলে গেছে, তো 500 করে দেন। আর নতুন নতুন ভিডিও পাবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এটা দেখতে আসলাম যে কতটুকু কমপ্লিট। তো বাড়িওয়ালা বললো যে আর তো 1-1.5 মাসের মধ্যে টাইলসের কাজ শুরু করবে, রং করে দিবে, তারপর আপনি উঠতে পারবেন। তো এই জন্য আর কি আসা, দেখতে আসা আম্মুর সাথে আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, ভালো লাগবে। আর 2 মাস বাকি, 2 মাসের মধ্যে উঠে যাব। তারপর আস্তে সব মালপত্র নিয়ে আসা হবে। তো এদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কীরকম করছে। আর ওইটা আমার ভাগ্নি। তো আশেপাশে ঘুরতেছিলাম, তো ওই পাশেরটা আবার গেলাম, বোন যেটা নিছে আর কি, বড় বোন। তো আমাদের পাশে ইউনিটও আবার নিচে উঠে, তো আবার ডাইনিং নাই আর কি, মানে 2টা বেডরুম আর ওয়াশরুম আর কিচেন রুম। আবার বাম পাশেরটা আছে 3টা বড় বড়। তো ওর বেডরুমটাও মোটামুটি ভালোই, এটার মধ্যে থাই গ্যাস সিস্টেম করে দিবে। আর থাই গ্যাসটা আরও সুন্দর লাগে আর কি। তো থাই গ্যাসের জন্য এটা পুরোটা ওপেন রাখছে আর কি বাড়িওয়ালা। আর ওই পাশে আরেকটা বেডরুম আছে, ওইটা বাগ্নির। আর এই যে সামনে যে বারান্দাতে ওইটাই আমার বেডরুম পাশাপাশি। আর সোজা আরেকটা বেডরুম আছে, এটা একটা বেডরুম, পাকঘর, চিকেন সব আছে এখানে। তো ভিডিও করার সময় মোবাইলটা ব্লার হয়ে যেতেছিল ক্যামেরায়, এইখানে অনেক ময়লা ছিল আর কি, বুঝছেন। এই হচ্ছে ভিডিও। তো সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই। আর ভিডিওটি দেখতে থাকুন।